আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বন্ধ্যাত্ব ও ব্রেইনের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলোর কোনো সমস্যা আছে কিনা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ব্যাপারটা নিয়ে বিশদভাবে জানি গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট অধ্যাপক উৎপলা মজুমদারের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রায়শই বন্ধ্যাত্বে আছেন বা বন্ধ্যাত্ব রোগে ভুগছেন এরকম অনেক সক্ষম দম্পতি নিয়ে যখন ট্রিটমেন্টে বসি দেখা যায় যে তাদের বিভিন্ন রকমের গাইনোকোলজিক্যাল সমস্যা থাকে। তো কিছু কিছু দম্পতির ক্ষেত্রে দেখা যায় যে গাইনোকোলজিক্যাল যেই সমস্ত ইনভেস্টিগেশনগুলো আমরা করি সেগুলো হয়তো ঠিক থাকে, তারপরেও তার সন্তান হচ্ছে না। এরপর যখন আমরা কিছু হরমোনাল চিকিৎসা চিন্তা করে হরমোনাল কিছু ইনভেস্টিগেশন করি তখন দেখা যায় যে তাদের কিছু সমস্যা ধরা পড়েছে বা তার হয়তো একটি এমআরআই করতে দিয়েছি, সেই এমআরআইয়ে পিটুইটারি গ্ল্যান্ডের কোনো টিউমার ধরা পড়েছে। বন্ধ্যাত্ব এবং ব্রেইন টিউমার, বিশেষ করে পিটুইটারি টিউমার যদি থাকে সেই ক্ষেত্রে এই ধরনের রোগীগুলোকে আমরা নিউরোসার্জনের কাছে পাঠাই। তো এই বিষয়ে বিশদ আপনাদেরকে বলবেন বিশেষজ্ঞ নিউরোসার্জন অধ্যাপক ডাক্তার সৌমিত্র সরকার। ধন্যবাদ আপনাকে। ফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্ট যখন বন্ধ্যাত্বের কারণে একটি পেশেন্টকে নিউরোসার্জন বা নিউরোলজিস্টের কাছে পাঠায়, তার মানে আমরা বুঝে যাই সেখানে তার প্রোলেকটিন লেভেলটা বেশি। এবং সেই সাথে এমআরআই করে যখন আমাদের কাছে আসে সেখানে আমরা দুটো জিনিস দেখি, সেটা কি মাইক্রো অ্যাডেনোমা নাকি ম্যাক্রো অ্যাডেনোমা। যদি মাইক্রো অ্যাডেনোমা হয় সেটাকে আমরা বলি প্রোলাকটিনোমা। এখানে প্রোলেকটিন লেভেল যেহেতু খুব বেশি থাকে এবং সেটা এফএসএইচ এবং এলএইচ এর উপরে ইফেক্ট করে সেগুলোকে কমিয়ে দেয় এবং সেটাই মূলত বন্ধ্যাত্বের কারণ হয়। কোনো কারণে যদি আমরা প্রোলেকটিন লেভেলটাকে নর্মাল করতে পারি এবং যেই পিটুইটারি গ্রন্থি থেকে যেটা নিঃসরিত হচ্ছে বেশি সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই এই সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি মাইক্রোঅ্যাডেনোমা হয় তাহলে কিন্তু আমরা সাধারণত অপারেশনে যাই না। সেক্ষেত্রে আমাদের এটার জন্য মেডিসিন আছে, প্রোলেকটিন লেভেল কমানোর জন্য সেই মেডিসিনটা আমাদের দীর্ঘমেয়াদী দিতে হয়, তাহলেই কমে যায়। যেটা ম্যাক্রোঅ্যাডেনোমা হয় এবং সেটা যদি প্রোলেকটিন সিক্রেটিং হয় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই এই মেডিসিনেও যে পিটুইটারি গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছে সেটা কিন্তু ছোট হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন সেটা ছোট হয় না মেডিসিনের মাধ্যমেও, তখন কিন্তু আমাদেরকে অপারেশনে যেতে হয়। এবং সেই অপারেশনটা আমরা এন্ডোস্কোপিক্যালি করি নাকের ভিতর দিয়ে ওখানে গ্ল্যান্ডটাকে পুরো ফেলে দিতে হয় না, কারণ নর্মাল অংশটাকে রাখতে হয়, আর যে অংশটা দিয়ে টিউমার তৈরি হয়েছে সেই অংশটুকু ফেলে দিতে হয়। যখন এটা ফেলে দেওয়া হয় তখন কিন্তু আপনার প্রোলেকটিন যে সিক্রেশনটা হয় হরমোনের সেই লেভেলটা কমে আসে এবং এভাবেই সমাধান করা সম্ভব হয়। ধন্যবাদ। বন্ধ্যাত্ব নিয়ে যে সমস্ত সক্ষম দম্পতিরা আমাদের কাছে আসেন তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে ব্রেইন এবং তার রিলেটেড যে পিটুইটারি গ্ল্যান্ড সেখানে কোনো সমস্যা আছে কিনা। আর তাই যখন কোনো বন্ধ্যাত্বের সমস্যা হবে অবশ্যই আপনি গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন। ওনারা যখন নিউরোলজিক্যাল সমস্যা মনে করে আমাদের কাছে রেফার করবেন, তখন আমরা যখন পিটুইটারি গ্ল্যান্ডের বা টিউমার বা তার হরমোন নিঃসরিত যে সমস্যা সেগুলা আমরা চিকিৎসা করব, তখন তার থেকে আপনি বন্ধ্যাত্ব দূর হবে। ধন্যবাদ সবাইকে।